তো আজকে আমাদের যেটা অধ্যায় কিনা ওটা হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়েশন। দেখো তোমাদের ক্লাস 12 সিলেবাসে ডিফারেন্সিয়েশনের দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার, একটা সেকেন্ড অর্ডার। 11 এটা করেছো ওটাই অ্যাকচুয়ালি একটু ডিপ লেভেলে। 11 তো ছিল সুপারফিশিয়াল, উপরে উপরে, এখানে ডিপ লেভেলে আছে। এবং একটা কথা বলে দেবে, হ্যাঁ, ক্যালকুলাসের যদি ভিত্তি বলি কিনা এটাই ডিফারেন্সিয়েশন। যদি এটা কেউ ঠিকঠাক না পারে ফর্মুলা মুখস্থ করতে বা ফর্মুলার আন্ডারস্ট্যান্ডিং বা ছোটোখাটো কনসেপ্ট যদি মিস্টেক হয়ে যায়, তো আমি বলে দিচ্ছি গোটা ক্যালকুলাসে পাস্তাবা। আর এইচএসে ক্যালকুলাস থেকেই 50% মার্কস আসে 70-এর মধ্যে, সরি 80-র মধ্যে। বুঝা গেল? কারণ এখানে সব আছে ইন্টিগ্রেশন, পরে করে শিখবো আমরা ইন্টিগ্রেশন কিছুই না, ডেরিভেটিভ উল্টা, সেম সূত্র, জাস্ট উল্টা উল্টা মনে রাখতে হবে। আমি একটা কথা বারবার বলছি, এটা অধ্যায় যদি কেউ মিস করে দেয়, মানে বুঝতে লেগে বা কোনো যদি আটকে যায়, তো অবশ্যই জিজ্ঞেস করো, কারণ এটা অধ্যায়ে তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হওয়া খুবই জরুরি। কারণ ক্যালকুলাস যত অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় গায়ে লাগবে। তো ক্যালকুলাস শুরু করে এটা অধ্যায় থেকে, এটা বেস বলা হয়, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশন অন্তর্কলন। এখন তুমি বলবা কি স্যার আমরা যে শিখে এসছি ডেরিভেটিভ, ওটা কী থাকে, হোয়াট ইজ ডেরিভেটিভ? দেখো আমি একটা কথা বলছি, ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ার নাম, এটা একটা প্রক্রিয়ার নাম। বোঝা গেল? ডিফারেন্সিয়েশন কি প্রক্রিয়া, যেমন আমরা বলছিলাম, ধরো একটা ফাংশন আছে এফ এক্স, একে আমি একটা প্রক্রিয়ার থ্রুতে এফ ড্যাশ এক্স করে দিলাম। বোঝা গেল? এটা একটা ফাংশন, একটা প্রক্রিয়ার থ্রুতে আমি কি করলাম, এফ ড্যাশ এক্স। জানো যে এফ ড্যাশ এক্সটি মানে কি? তাহলে এই লোকটা এর কি ডেরিভেটিভ। বোঝা গেল? তো এর নাম কি ডেরিভেটিভ। আমি যদি বলি এ ডেরিভেটিভ কি, তো কি বলবা? এফ ড্যাশ এক্স। আর এই যে প্রক্রিয়া যার থ্রুতেও পাস হচ্ছে, ওর নামটা হচ্ছে কি? ডিফারেন্সিয়েশন। তো এটাকে অনেক সময় অন্তর্কলজও বলা হয়, অন্তর্কলজ। আমি কি পারলাম বা নাম ধরে পার্থক্য, এটা খুব বেশি ইউজ করি না আমরা, ঠিক আছে? প্রক্রিয়ার নামটা ডিফারেন্সিয়েশন, আর যেটা আমি প্রোডাক্ট পাচ্ছি ওর নামটা হচ্ছে কি? অন্তর্কলজ বা ডেরিভেটিভ। এটা খুব ইউজ হয়। এবার হোয়াট ইজ ডেরিভেটিভ? তো এর ব্যাখ্যা তো আমি অ্যাকচুয়ালি দিব না এখন, এর ব্যাখ্যা আছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে। আমি বললাম তো এটা অধ্যায়ের উপর ডিপেন্ড করা অনেক অধ্যায় আছে, যেমন মধ্যম মান থিওরি, চরম অবম, স্পর্শক বিলম্ব। বোঝা গেল? তারপরে অন্তর্কলজের ব্যাখ্যা, এই 5টা অধ্যায় আছে। তোমার 3টা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার 5 মার্কের 2টা করে কোশ্চেন দেয়, 10 মার্ক। তো এই যে অধ্যায়ে তুমি নিয়মগুলো শিখবা, এই নিয়মগুলি আগের অধ্যায়ে কাজে লাগবে। কিছু বোঝা গেল আমি কি বললাম? তো অধ্যায়টা মোটেও কিন্তু ফেলার না, যদি বলি সব থেকে ইম্পর্টেন্ট ক্যালকুলেশনের মধ্যে। হ্যাঁ, এবার তুমি কবে স্যার যেটা তো শিখবো ঠিক আছে, নম্বর কত আসবে? আচ্ছা, আবদার যা হতে পারে কোন দিন যে নম্বর ছাড়া কাজ করবে, আর ক্লাস 12-এ। এবার তোমাকে নম্বরের কাহিনীটা বলছি যে কত মারাত্মক অধ্যায়। দেখো এখান থেকে 4 মার্কস একটা কনফার্ম, প্রত্যেকবার 2টা অপশন থাকবে। আগে বলছি আমি 4 মার্কের জন্য ফার্স্ট অপশনটা থাকবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। স্যার ফার্স্ট অর্ডার মানে কি বুঝতে পারি না, তোমাকে একটা বোঝার চেষ্টা করছি, আমি জাস্ট একবার চেষ্টা করবো বোঝার, হ্যাঁ, কারণ এর উপর ডিপ আলোচনা আছে। ধরো তোমাকে বলছে কি ওয়াই সমান সমান এক্স এর পাওয়ার 5, বেসিক তো আইডিয়া আছে ক্লাস 11-এর। তো বলছে ওয়াই এর ডেরিভেটিভ কি হয়, তো তুমি কি বলবা? ডিওয়াই ডিএক্স। আচ্ছা, পাওয়ার থাকলে কি হয়, আগে আসে এক্স এর পাওয়ার, একটা কি হয়, কমে যায়। এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, একবার করলাম। এবার বলছে এটা দাঁড়াস না, আরও কর একবার। তো এখানে সিস্টেমটা হচ্ছে d2y dx2। তো যেহেতু এই লোকটা ধ্রুবক থেকে গেল, আবার 4 নামলো নিচে, এক্স এর পাওয়ার 3, তো 4 5 কত হয় 20, এক্স এর বদলে। তৃতীয় অর্ডারও আছে, এটা আমার সিলেবাসে নেই, চতুর্থ পঞ্চম শেষ নেই, সো অন। কিন্তু আমার সিলেবাসে এখান থেকে আছে দ্বিতীয়। তো তোমার 4 মার্কের জন্য একটা কোশ্চিন আসবে ফার্স্ট থেকে, একটা সেকেন্ড থেকে, মাঝখানে একটা অর থাকবে। এবার আব্দুর রাজ্জাকের একটা পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে এটা, সেকেন্ড অর্ডার আমার অভিজ্ঞতা, আমি যে পড়িয়েছি যে অভিজ্ঞতা আছে ওই হিসাবে বলছি,
সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সহজই হয়, খারাপ হয় না, কিন্তু ওই জায়গাতে মান রিপ্লেস করতে হয়, কারণ বেশিরভাগ অঙ্ক প্রমাণ চাই, আর প্রমাণ চাই তোমাকে ওই সেম ফর্মে আনতে হয়। এখন ওই সেম ফর্মে আনা খুব টাফ হয়ে যায়। বেশ কিছু অঙ্ক আছে যেখানে কি হয়, সেম ফর্মে আনা মানে গিল্লা হয়ে যায়, টাইট হয়ে যায় একেবারে। বেশ কিছু অঙ্ক আছে, কারণ কোথা থেকে কি রিপ্লেস করে মুশকিল। তো আমি কি করি, সেকেন্ড অর্ডারটা কমপ্লিটলি বয়কট করে দিই। স্যার যদি বাই চান্স কামে লাগে, আরে ভাই কামে লাগবে তো খুব ডিপ কাজে লাগবে না। তুমি ভাবো, চিন্তা করো, তুমি যে শিখবা এটা অধ্যায় ডিফারেন্সিয়েশন, তো এটা অধ্যায় এত ডিপ শিখবো আমরা, যত রকম হয় ডেরিভেটিভ, ভারী ভারী টাফ টাফ অনেক বড় বড়, যখন ওর অ্যাপ্লাই করবো কিনা তখন ওর 10% কামে লাগবে, মানে হালকার দিক দিয়ে। মাথা বোঝা গেল? তো সেকেন্ড অর্ডার যেমন তুমি ফার্স্ট অর্ডার পারছো, সেকেন্ডটা আরামসে পেরে নিবা, কারণ ব্যাপারটা একই, জাস্ট দ্বিতীয়বার করতে হবে। তো সেকেন্ড যদি কেউ না করে কিনা, আমার আশা পেরে নিবা, যাতে পড়ে আসছে সমস্যা নেই। তো সেকেন্ড অর্ডার কমপ্লিটলি বর্জন। স্যার যদি এমসিকিউ দেয় আমরা পারবো, এমসিকিউ দিলে আরামসে পারবো। তো ধান্দা হচ্ছে ফার্স্ট যা 4 মার্ক দিবে, অফকোর্স দিবে। এবার থামো, এখনো শান্তি পাওনি। 2 মার্কের দায় একটা। এবার 2 মার্কসের জায়গাতে কিন্তু কোনো অর থাকে না। কেমন তোমাকে বলছি, ক্যালকুলাস থেকে মোট 6টা কোশ্চেন থাকে, যে কোনো 3টা করতে হয় সম্ভবত ক্যালকুলাস থেকে 6টা কোশ্চেন থাকে, 3টা করতে হয়, তার মধ্যে একটা থাকে কি থেকে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। মাঝে মাঝে সেকেন্ড ঢুকিয়ে দেয়, এটা কনফার্ম না। হ্যাঁ, তবে এটা বলতে পারি 70 থেকে 80% কনফার্ম, মানে 10 বারের মধ্যে 7 বার 8 বার এসছে, 2 বার বাদ দিয়ে। এটা ধরে রাখো মার্কটা। তো 4 আর 2 4 তো আসবে কনফার্ম, কোনো এখানে ফলস নেই। 2 মার্ক এটাও বললাম আশা। যদি তোমাদের আরও কপাল চাকলা থাকে, কি তোমরা কপাল চাকলা লাস্ট বারের মতো, তো তোমরা কি করবে, আরও একটা 1 মার্কের তুমি কি পেয়ে যাবা, এমসিকিউ পেয়ে যাবা। এবার তুমি বলো, হ্যাঁ এটা এমসিকিউটা পাবা, এটা চান্স 50%, মানে এটা কেন এমসিকিউ কোনো গ্যারান্টি নেই। ক্যালকুলাস থেকে দিবে 2-3টা, তোর কোথা থেকে অনেক চ্যাপ্টার। তো হ্যাঁ, যদি কপাল থাকে তোমার চাকলা আছে, চাকলা নেই তো মুশকিল। যদি চাকলা কপাল থাকে আমার মতন, তাহলে তুমি এখান থেকে 1 মার্ক এমসিকিউ, এখান থেকে ম্যাক্সিমাম যে মার্ক পাওয়া যায় 7। আর মিনিমাম তো 4 বলতে পারি, কিন্তু মিনিমাম আমার মতে 6, কারণ 4 এটা দিবে 6 মার্ক প্রায় প্রত্যেকবার দেয়, বুঝা গেল আমি কি বললাম। তো এটা হচ্ছে এটা অধ্যায়ের ইম্পর্টেন্স নাম্বারের দিক দিয়ে, আর আমি তো বললামই যে কতটা কাজে লাগবে। কিছু বোঝা গেল? এবার ফার্স্ট করছি আমি, এটা অধ্যায়টা 11-এ করেছি আমরা জাস্ট বেসিকভাবে, 12 একটু ডিপ আছে এবং একটা টাপ আছে ওর থেকে। তো আগে আমরা বেসিকটা শিখে নিই আজকের মতো, ঝালিয়ে নিই একটু দিয়ে। আচ্ছা হ্যাঁ, তার আগে বলে দিই যে ডেরিভেটিভ কী কামে লাগে স্যার, বললাম তো কাজে লাগবে। এখন ডেরিভেটিভ কী, এটার ব্যাখ্যা আমি দিব তোমাদেরকে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। যদি একটা কথা বলে রাখি আমি, ডেরিভেটিভ মানে অনেক হয়, ডেরিভেটিভ মানে অনেক কিছু হয়, চরম বের করতে পারো মানে মানের দিক দিয়ে। তবে একটা খুব ফেমাস সংজ্ঞা আছে ওর, ডেরিভেটিভ মানে হচ্ছে কি, প্রবণতার সীমাস্ত মান। এটা আমি করিয়েছিলাম 11-এ, এই লাইনটা লিখিয়েছিলাম মনে হয় না, এটা আমি শিখাবো এরপরেও। এই লাইনটা কাফি, অনেকে আমাকে ধরে, একটা স্যার আমাকে ধরেছিল বুঝলাম, মানে অঙ্কে আবার কে সংজ্ঞা মুখস্থ করে, কিন্তু যেহেতু অঙ্কের একটা ভিতরে একটা কথা আছে, কেন শিখবো হঠাৎ, তখন তুমি পাবা আইডিয়াটা। আচ্ছা, ডেরিভেটিভ মানে হচ্ছে প্রবণতার সীমাস্ত মান, লিমিটিং ভ্যালু অফ স্লোপ। ছাড়ো, বাদ দাও সংজ্ঞা টঙ্গা, বাদ দাও, আগে অঙ্ক টঙ্ক শিখি। হ্যাঁ, সংজ্ঞাতে ফিরে আসবো যখন আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ করব। ঠিক আছে দোস্ত বুজুর্গ, ঠিক আছে? হ্যালো, আচ্ছা হ্যাঁ, এর অ্যাপ্লিকেশনটা কী আছে দেখো, এটা তো শিখবো, এর উপরে ডিপেন্ড করে কী কে আছে। ফার্স্ট অফ অল কে আছে বলো তো, মধ্যম মান, মিন ভ্যালু থিওরেম, মধ্যম মান উপপাদ্য ফার্স্ট, এটা তো ইম্পর্টেন্ট না। দ্বিতীয়, চরম অবম, ওয়ান অফ দ্য বেস্ট অধ্যায়, যেখান থেকে আমি কমন দিই প্রত্যেকবার 5 মার্কের পিডিএফ থেকে। 3 নম্বর, স্পর্শক ও অবিলম্ব, এখান থেকে প্রত্যেকবার কমন দিই 5 মার্কের। 4 নম্বর, অন্তরকলজের ব্যাখ্যা, অন্তরকলজের ব্যাখ্যা, সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ। 5 নম্বর হচ্ছে তোমার ক্ষয়িষ্ণু আর বর্ধিষ্ণু অপেক্ষক, ক্ষয়িষ্ণু ও ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। তো এই 3টা তো খুব ঘ্যামা অধ্যায়, এখান থেকে 5 মার্ক করে আসে, এখান থেকে 2 মার্ক আসে, এখান থেকে মাঝে মাঝে 2 মার্ক আসে। তো এই 3টা খুবই ঘ্যামা। আর এগুলোর নাম কি বললাম, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের আন্ডারে পড়ে, মানে এরই অ্যাপ্লিকেশন। ওটা নেই তোমাদের, ওটা বুঝতে ঢোকানো আছে, এটা অধ্যায় 17 বই লেখা আছে পৃথক করে।
কিছু বোঝা গেল কি বললাম? তো ভাই এতক্ষণ থেকে আমি চ্যাপ্টার ইম্পর্টেন্সই বলছি খালি, তো মুছে যেতে লাগলো। দেখো আমি যা করাবো কিন্তু খুব চিন্তা ভাবনা করে আগে ভাগে, যেটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, ঠিক আছে? তারপর লাস্টের দিকে আমরা হইচই করি। তো এবার আমরা কিছু বেসিক ফর্মুলা লিখবো, ফর্মুলা শিখবো। তার আগে বলে দিই আমি হালকা পাতলা যে ডেরিভেটিভ কি লেখা হয়, ডিনোট কিভাবে করা হয়। তো ডেরিভেটিভ প্রকাশের পদ্ধতি, তো কিভাবে এক্সপ্রেস করা হয়, এক্সপ্রেশন। তো দেখো ডেরিভেটিভ প্রকাশের এক্সপ্রেশন এটা ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? এরকম করে পড়তে হয় ডিওয়াই ডিএক্স। ফিজিক্সে পড়তে পারো ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু ম্যাথামেটিক্সে ডিওয়াই ডিএক্স করতে পারো। তো এটা একটা উচ্চারণ পড়া, তুমি কি পড়বা? তাহলে পড়বা ডিওয়াই, একটু থামবা, ডিওয়াই ডিএক্স, এটা পড়ার নিয়ম। অথবা কোনো কোনো বদলে কী করে বলতো, এটা পড়ার একটা নিয়ম আছে। তো বলছে কি ভাই ডিডি এক্স অফ ওয়াই, তো চলবে। এটা লেখা সিস্টেম কাজে লাগবে একটু। ডিডি এক্স অফ ওয়াই, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই, ব্যাপার কি? আচ্ছা যদি ওয়াই থাকে তো এটা হয়, স্যার এফ এক্স থাকলে কী হবে? তো এফ এক্স থাকলে কী হয়? এফ ড্যাশ এক্স হয়। বোঝা গেল? ভাষা বোঝা গেল? তাহলে আমি কিছু ফর্মুলা লেখানোর চেষ্টা করি। আচ্ছা এটা হচ্ছে এক্সপ্রেশন, এক্সপ্রেস করলাম আমরা। আচ্ছা এবার আমি লেখানোর চেষ্টা করি। ফার্স্ট ফর্মুলা, সূত্রাবলী 11-এর বেসিক্যালি ফার্স্ট ফর্মুলা, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হয়? তো বললাম তো ডিওয়াই ডিএক্স। হ্যাঁ ইম্পর্টেন্ট কথা হচ্ছে কার সাপেক্ষে তুমি করছো। যদি এক্স এর সাপেক্ষে করি, আমি বারবার বলছি এটা গোটা কার সাপেক্ষে করছি আমরা, সব ফর্মুলা এক্স এর সাপেক্ষে। এই সাপেক্ষে ওয়ার্ডটা দিয়ে আমি গবেষণা করব, এরপর প্রায় অর্ধেক ক্লাস লাগবে এই সাপেক্ষে কথাটা বুঝতেই। তো যত ফর্মুলা লিখছি কার সাপেক্ষে? এক্স এর। নিচে কে থাকবে? এক্স থাকবে। আচ্ছা একটা কথা বলছি, যদি এক্স না হয় যদি ওয়াই হয় স্যার, বা যদি গরু হয় তো গরু হোক। বাই চান্স তোমাকে বলছে যে ওয়াইয়ের ডেরিভেটিভ কর গরুর সাপেক্ষে, তো কি লিখবো? ডি ওয়াই আর কি ডি গরু। বোঝা গেল? সো চাপ নেই, সাপেক্ষেটা পরে আমি ক্লাস দেবো একটা সুন্দর করে। 2 নাম্বার, তোমাকে যদি বলা হয় কি স্যার এফ এক্স এর ডেরিভেটিভ কি হবে, তো কি বলবা? এফ ড্যাশ এক্স। এটা লেখার সিস্টেম, ও লেখার সিস্টেম, বেশ কিছু না। এবার আসছি আমি 3 নাম্বার। আচ্ছা তোমাকে যদি বলা হয় এক্স এর পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হয়? এক্স এর সাপেক্ষে আমি করছি কিন্তু, তাহলে কি হবে? এনটা সামনে আসবে, এক্স এর পাওয়ার এন মাইনাস কি 1। এবার এখানে কয়েকটা স্পেশাল কেস হবে। ফার্স্ট অফ অল এক্স এর ডেরিভেটিভ কি হবে? এটা তো ব্যবহার করো না, জাস্ট মনে রাখবো। আমি সেটা আবার করে দেখে দিচ্ছি। মনে মনের পাওয়ারটা কত আছে? 1, তাহলে 1 আগে আসবে, ইন্টু এক্স এর পাওয়ার যা ছিল ওখান থেকে 1 বিয়োগ হবে, তাহলে 1 ইন্টু এক্স এর পাওয়ার কি 0, তো এটা অ্যাকচুয়ালি কি 1। তো বেসিক্যালি কি পাচ্ছি 1। তো এক্স এর পাওয়ার 1 এটা পরে করে আমাকে আর বের করে না বলতে হয়। বোঝা গেল? আচ্ছা ভালো কথা স্যার, ভালো কথা। তো এটা একটা কেস হয়ে গেল এর আন্ডারে। আচ্ছা এর আগেটা করা ছিল উচিত, পরে করে দিলাম। আচ্ছা এবার ধ্রুবক নিয়ে কথা হচ্ছে। দেখো এটা আমি শিখেছিলাম, এটা খুব ভালো করে খুব শর্টে শিখাবো আমি। ধ্রুবক দু রকম ধ্রুবক হয়, এছাড়া না এছাড়া, এবং একটু পর হাসবে। ধ্রুবকের ডেরিভেটিভ দু রকম হয়। ডেরিভেটিভ একটা হচ্ছে কি আমি বলেছিলাম, একটা ধ্রুবক হচ্ছে কি, ধ্রুবক মানে হচ্ছে ভিখারি। তো একটা হচ্ছে নর্মাল ভিখারি, আর একটা হচ্ছে কি ভিখারি উইথ স্টাম্প। এটা বলেছিলাম কি? হ্যাঁ। তো নর্মাল কোনগুলো ভিখারি? যেগুলো নর্মাল, যার পাশে কেউ নেই সাপোর্ট, নর্মাল ভিখারি। এগুলো আছে না বাড়ি বাড়ি সাথে, কি ভাই 5 টাকা দাও, একটু চাউল দাও, কত শুনে দিই আমরা মাঝে মাঝে। যেমন 5, -2, পাই, যত রকম সংখ্যা টংখ্যা আছে, যত রকম ধ্রুবক আছে, এগুলো সবই হচ্ছে কি নর্মাল ধ্রুবক, মানে নর্মাল ভিখারি বা নর্মাল ধ্রুবক বলতে পারো। তো এদের ডেরিভেটিভ চোখ মিনা কি হয়? 0। বোঝা গেল? কিন্তু একটা আছে ভিখারি উইথ স্টাম্প, মানে স্টাম্পওয়ালা ভিখারি আছে, আছে দেখবা তুমি যাবা স্ট্যান্ডে, ঠিক আছে? কিছু লোক সুন্দর ড্রেস পরে আছে একেবারে, আর এখানে 4-5টা স্টার আছে, কিছু কেমন কেমন আবার কেমন নেই। আর ওই লোকগুলা কি করে কত গাড়ি লাগা দেখবে একেবারে, ওই দেখবে না একটু ওই দিক দিয়ে আন্ডার দ্য টেবিল কাজ করবে না? না ওখানে, ওখানে নেই, অফিসেও আছে অনেক অফিসে। তো আন্ডার দ্য টেবিল যে কাজটা হয় ওই কিন্তু ভিখারি চাইছে তোমার কাছে, কাজ করবো টাকা দে,
কিন্তু ওর সাপোর্ট আছে একটা পিছনে স্টাম্প মারা আছে কি তুমি সরকারি ভিখারি, প্রধানমন্ত্রী ভিখারি, তাহলে ভিখারিও সরকারি হয় হবা। যাই হোক, তো যদি সরকারি আচ্ছা ভিখারি উইথ স্ট্যাম্প কেমন টাইপের তোমাকে বলছো, যেমন দেখো, যেমন 5x বা তোমাকে বলছে -3x², এদের কিন্তু জিরো হয় না, এদের প্রপার মেথড আছে। কেমন তোমাকে বলছে দেখো বলছি, যেমন ধরো 5x, তো 5-এর ডেরিভেটিভ হয় না, 5 থেকে যায়। এক্সের ডেরিভেটিভ কি হয়, একটু আগে শিখলাম 1, তো 5 একে কি হচ্ছে 5। অনুরূপে তুমি দেখো -3x² কত হয়, তো -3 অ্যাজ এ ধ্রুবক, এবং যেহেতু স্ট্যাম্প আছে ও আনচেঞ্জ থাকবে। কিন্তু x² কি হবে, খালি 2x, তো -3 কি হয় 6x। আমি পারলাম বোঝাতে, এটা ধ্রুবকের কনসেপ্ট, এটা হচ্ছে এক্সের পাওয়ার এন এর কনসেপ্ট, বোঝা গেল। আচ্ছা একটু আগে বাড়ছি এবার আমি 5 নাম্বার দেখো log x, এটা খেয়াল করবা, লগের যদি বেসে ই থাকে তবে এটা পসিবল, ভালো করে বুঝবা। তো লগ এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/x, ঠিক আছে 6 নাম্বার। আচ্ছা সাইন এক্স এর কি হয়, এটা খুব ইজি, cos x, তারপরে 7 নাম্বার, cos এরটা পরে করছি, cos দিয়ে পরে করব। তারপরে তুমি বলো tan x এর কি হয়, বলো বলো tan x এর কি হয়, sec² x হয়, কি হয় sec²x। আচ্ছা 8 নাম্বার, তাহলে স্যার sec x এর কি হয়, sec x নিজে হয়, আবার কি হয় tan x। প্রত্যেকটা প্রমাণ করা যায়, আমরা প্রুফ করতে যাব না, ক্লাস 10-এ করেছিলাম ওটা না, মনে আছে প্রাথমিক সংজ্ঞা দিয়ে, মনে আছে তোমাদের, সরি 10-এ বলছি 11-এ। আচ্ছা এবার উল্টো করে করছি, তো 8 9 নাম্বার দেখো cos x, 10 নম্বর কি আছে cot x, আর 11 নম্বর কি আছে বলো cosec। দেখো যাত্রাটি আছে সি দিয়া, এদের একটা সম্পর্ক আছে বুঝলে, একটা সুন্দর বৈশিষ্ট্য আছে এদের, প্রত্যেকটা সামনে কি নয় একটা করে মাইনাস, আর কসের উল্টা কি হয় সাইন এক্স। আচ্ছা কটের কিন্তু আর সেক হয় না, কটের কি হয় ওর উল্টা কে আছে, ওর সঙ্গে লাগু বাকি আছে, সব করো। আরে ভাই কসের দেখো যদি ট্যানে সেক হয় তো কোসেকের কি কটের কি হবে cosec², ভেরি সিম্পল। আচ্ছা সেকের ওই সেক নিজে হচ্ছে আর ট্যান নিচ্ছে, তাহলে কোসেক কি হবে, কোসেক নিজে হবে একবার, আর একটা কি হবে cot x। বুঝা গেল ভাই, যেমন এটিকে হজম তো করতে হবে, যেমন করে আইজ না হয় কাল করো, নাহলে প্রচুর ফাঁসবা। ঠিক আছে চলো, তা ইম্পর্টেন্ট না, ছেড়ে ফেলে দেবো জাস্ট। চলো আগে বাড়ছি আমরা একটু। আচ্ছা এবার হ্যাঁ কিছু লেজেন্ডারি আছে ফর্মুলা, খুব মারাত্মক মারাত্মক। দেখো আরও কিন্তু অনেক আছে, আমার কিছু বানা আছে। দেখো 9 11 হলো, 12 নম্বর আসছে। আচ্ছা ex এর নাম লেজেন্ড, ক্যালকুলাসের দুনিয়াতে এর নাম হচ্ছে কি লেজেন্ড। এই মাস্তান লোক বলছে আমি কিছু বুঝি না, আমি আনচেঞ্জ থাকবো, ফার্ক পড়ে না যেমন তা করলে, মানে আলাদাই লোক একটা, রেসপেক্ট করবা দেখা হলে। আচ্ছা 12 13 নম্বরটা কি করবো, 13 নম্বরটা হচ্ছে এর পাওয়ার এক্স, এই যে এখানে বোঝানো ভুল করে, এটার সঙ্গে ওটাকে মিলে দেয় এর পাওয়ার এক্স, তো এর পাওয়ার এক্সও আনচেঞ্জ থাকার চেষ্টা করছিল, এই যে এর ছদ্মবেশে কি ভাই আমি আনচেঞ্জ হয়ে যাবো, লুজ করা চিনতে পেরে লাস্টের দিকে বুঝাই। আচ্ছা ঠিক আছে, তো লগ ই এ, বোঝা গেল। এবার একটা আমি ক্লিয়ার করি, হ্যাঁ তোমাদের দুশ্চিন্তাকে দূর করে একটু একটু তোমাদের পার্থক্যটা বুঝিয়ে দিই, কারণ একটু মিস্টেক হতে পারে। এই দেখো তোমাকে বলছি, তোমাকে বলছে ওয়াই সমান সমান ই এর পাওয়ার এক্স, এরকম দিবে তোমাকে সমীকরণ দিয়া, তো তুমি কবা স্যার ওয়াই এর ডেরিভেটিভ কী হয়, কাটা নিয়ম শেখাবে একটু পরে, তো কী হয় ডিওয়াই ডিএক্স সমান সমান ই এক্স, এর ডেরিভেটিভ কী হয় ই এক্সই হয়। এবার তোমাকে এটাকে এরকম না করা, তোমাকে বলো স্যার এফ এক্স সমান সমান কি, এটা বললো এফ এক্স সমান সমান 2 এর পাওয়ার 5, বা সরি 2 এর পাওয়ার এক্স, আই এম সরি, এটা চলরাশি। তো কী হবে এটা, তো এটা কী হয় এফ ড্যাশ এক্স, একই আবার এখানে ওয়াই বলতে পারতো কই বলেনি বুজুর্গ লোক। তো কী হবে 2x থেকে যাবে, আর লগ ই কত হবে 2। একটা কথা বলবো, ভালো করে ফলো করলে তুমি বুঝবা যে এটা অ্যাকচুয়ালি এর কি কেস। তুমি চিন্তা করো স্যার এটা ফর্মুলা আমি আনচেঞ্জ করবো না, এটাকে এরকম করে ফেলবো, কারণ দেখতে এরকমই, এখানে 2 আছে, এখানে ই আছে, এটা কি ধ্রুবক 2 পয়েন্ট সামথিং। তো তুমি কো স্যার দেখি, আজ ধরতে গেলে একই ফর্মুলা, ধরতে গেলে এটাই মেন ফর্মুলা, এটা হচ্ছে ওর কেস। দেখো তোমাকে বুঝাই কেমন করা, ভালো করে বুঝবা। তোমাকে বলছে ওয়াই এর পাওয়ার ই এক্স, তাহলে ডেরিভেটিভ কী হয় ডিওয়াই ডিএক্স ওয়াই এর সমান বসে গেল। আচ্ছা ই এক্স আর লগ, দেখো কী হচ্ছে নিচে ই তো আজীবন ই,
দুই ছিল নিচে, তো দুই বসেছে, তো এখানে কি আছে ই, আবার লগ ই মানে কত হয়, 1 হয়, তো ঘুরে ফিরে কি আসছে ই এক্স। বোঝা গেল? এটা হচ্ছে মেন ফর্মুলা, এটা ওর কেস। তবুও আমরা সেপারেটলি, কারণ খুব কামে লাগবে এটা, তো সেপারেটলি মনে রেখে দেবো। কেউ কিছু বুঝতে পারলে? তো কোনো সময় ওয়াই দাও, ওয়াইটে বেশি দেয়, এফএক্সটা কম দেয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে এক্স শিখলাম, ভালো কথা। আচ্ছা, 14 নাম্বার, এবার কিছু বানাহা ফর্মুলা দিচ্ছি, হ্যাঁ ভালো করে বুঝো, কিন্তু কিছু বানাহা খুব কামের ফর্মুলা। রুট কাটলে কি হয়, রুটের ফর্মুলা কি হয়? ধর তোমাকে বলছে 1 বাই রুট রুট এক্স, বা রুট এক্স না লেখা তোমাকে রুট গরু বলছে, তো কি হবে বলতে পারবা শুভজিৎ? আই হ্যাঁ, এটা করতে কোনো সমস্যা হবে, কিন্তু আমি সরকার দিয়েছিলাম না, যেটা বলি ঠিক। কিন্তু স্যার আপনি এলো কি করছেন স্যার, এক্সের পাওয়ার স্যার, রুট মানে কি এক্সের পাওয়ার, তো হাফ স্যার, তো স্যার হাফটা সামনে নামান, আর ওখান থেকে আমি জানি সবসময় পাওয়ার থেকে একবার দিতে হয়, তো একবার দিয়ে দিন সবসময়, সরি মানে পাওয়ার থেকে একবার দিতে হয়, তাই না? মানে পাওয়ার তো হাফ আছে, ওখান থেকে একবার দিয়ে দিলাম, তো স্যার এখান থেকে তো হাফ বসলো, আর এক্সের পাওয়ার মাইনাস হাফ, স্যার মাইনাসটাকে উপরে রাখা ঠিক নেই, তো 1/2, তো এক্সের পাওয়ার হাফ, তো হাফকে হাফ রাখেন না, তো 1/2 রুট এক্স। এবার এই পার্টটা আত্মাখানি আমরা করতে পারবো না অঙ্কতে, তো কি বলবো, সেটা এক্স দিয়ে আমি করি না, আমি গরু দিয়ে করি, সহজ হয় বেশি। তো 1/2 রুট গরু বসবে, রুট মানে এটা, রুট কাটলে এটা, আর এখানে কি হবে ইন্টু ডিডি এক্স অফ কি গরু, মানে গরুর ডেরিভেটিভ। এবার তুমি কিছু বুঝতে পারো না, এটা এটা এখন তো বুঝাবো না আমি, কারণ এখন শুরু হবে খেলা। এটা বললাম তো, এটা অনেকটা শর্টকাট, তোমার জীবন শান্তি করে দেবে এটা, এই জায়গাটা বারবার না করে। বোঝা গেল কিছু? আচ্ছা আচ্ছা, আরো কিছু আছে কি বানাবো না, ভুলে গেছি আমি, রুটের আর কিছু আছে, 1/, কিছু, ও মা গো 1/, কিছুতে বলতে ভুলে গেছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট ফর্মুলা, এটা তো বাপরে হেল্প করে। এবার এখানে বলছে আমরা আসবে করতে করতে বলছি, তো 1/, কিছু, এর ডেরিভেটিভ কি হবে? এটা সূত্র আমি আগে বলছি, হ্যাঁ প্রচুর হেল্প করবে এগুলো তোমাকে ফান্ডামেন্টালি, মানে আমি বলছি এটার আছে কিন্তু বাইপাস, কিন্তু বহুত লম্বা। তো 1/, কিছু ফর্মুলা কি, মাইনাস 1/, কিছু তার কি স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ কি কিছু, মানে কিছুর ডেরিভেটিভ। এ দুটা খুব ফেমাস এবং খুব খুব কামের, এগুলো বই পাবো না তুমি। 1/, কিছু মাস বা কিছু স্কোয়ার, ভাই ঠিক আছে আচ্ছা, তো খুব ফেমাস, আর কিছু মনে আছে তোমাদের? আর নেই কিছু মনে? আর দুটো আছে, গুণ আর ভাঙ দিয়ে ছেড়ে দেবো আজকে, কিছু অ্যাপ্লিকেশন করাবো, এটিকে একটু তুললাম। আচ্ছা একটা এক্সাম্পল দেখে 1/, কিছু দিয়ে তোমাকে বলছে 1/x³ এর ডেরিভেটিভ কর। তো নর্মাল ছেলেপেলে কথা, নর্মাল ছেলেপেলে কি বলবে, ও জানে না তো 1/, কিছু, কি করবো কত? ও বলবে যে এক্স এর পাওয়ার স্যার -3। এবার আপনি তো বলেছিলেন স্যার যে সবসময় পাওয়ারটা আগে আসে, আর যা পাওয়ার ছিল ওখান থেকে এক কি হয়, কমে যায়। কত হচ্ছে এটা, -3 ইন্টু এক্স এর পাওয়ার -4, স্যার এক্স এর -4 না করা ইন্টু 1/, এক্স এর পাওয়ার 4 করতে পারি, তো কত হচ্ছে -3/x⁴। এবার আমার জায়গায় তুমি আসো, আমি কি বুঝি, স্যার নিচে থাকে ওটাই কি কিছু, তো -1/, কিছু যে আছে ওর কি স্কোয়ার ইন্টু কিছুর ফের ডেরিভেটিভ করো, তো এর ডেরিভেটিভ কত হয়, সিম্পল এক্স এর পাওয়ার, হ্যাঁ কি না? এবার দেখো এটা কত হচ্ছে, -1/, এক্স এর পাওয়ার 3 কত হয় 6 ইন্টু 3x², দুটার সঙ্গে দুটা কাটলো, 4টা পড়ে আছে, অ্যান্সার কি মিলছে? আর জীবনে মিলবে। কোনটা ভালো লাগলো, উপরেরটা? তো পুরো উপরেরটা, তোমাকে দেখবো অঙ্কতে কি হাতে অ্যাপ্লাই করছো, উপরেরটা কত সময় লাগছে। ঠিক আছে, আমি কি বললাম, তো 1/, কিছু খুব ফেমাস। আর কোনো কোশ্চেন্স? আচ্ছা এরকম হতেই পারে, ভালো কথা। আচ্ছা এবার আগে বাড়ে আমরা, আর দুটো আছে একটু ফাঁকা রাখবো, দিয়ে আমরা আজকের জন্য কি করবো, 100+ মাপদ। এবার সব থেকে ফেমাস কি, যে ডেরিভেটিভ সমস্যা হচ্ছে যোগ বিয়োগে সেপারেট হয়ে যায়, কিন্তু গুণ ভাগে হতে পারে না, এটা একটা প্রবলেম। কি বললাম, খুব ইম্পর্টেন্ট কথা, এটা যেটা বলছি আমি এখন খুব ইম্পর্টেন্ট কথা। তো 16 নম্বর, তো কি বললাম, ডেরিভেটিভ টিআইভি
ডেরিভেটিভ কি বললাম, যোগ ও বিয়োগে কি হয়, সেপারেটেবল, মানে পৃথক করা যায়। যোগ ও বিয়োগে পৃথক করা যায়। কেমন স্যার, পারেন না বুঝতে? ভেরি সিম্পল, দেখো তোমাকে বলছি, এটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবা। তোমাকে বলছে ওয়াই সমান সমান এক্স এর পাওয়ার 3 প্লাস সাইন এক্স। তো শুরু করি। তো ওয়াই এর ডেরিভেটিভ কত হয়, ডি ওয়াই ডিএক্স সমান বসে গেল এক্স কিউবের কত হয় ডেরিভেটিভ 3x স্কোয়ার প্লাস প্লাস বসে গেল আর কি সাইনের কত হয় cos x, বাস হয়ে গেল। এরকম করে করা ঠিক না অ্যাকচুয়ালি। তোমাকে বলছি কীভাবে করতে হয়, ওরা কীভাবে করে। ওরা দেখে যেটা কার ফাংশন, এক্স এর ফাংশন। তো লিখবে এক্স এর সাপেক্ষে, যার ফাংশন ওর সাপেক্ষে কি লেখা হয়, এক্স এর সাপেক্ষে কি প্রক্রিয়ার নাম লিখবো, অন্তর্কলন করে পাই। তো কি পাই, তো দেখো উভয় দিকে ডিডি এক্স লাই। দেখো মেন তোমাকে কথা বলছি আমি, একবারে করছি ভালো কথা, আমরা একবারে করছি, তোমাকে বলছি বাইরে থেকে ওরা কি করে। তো এপারে ডিডি নিলে তো এপারেও কি লিখতে হবে, একবারে নেবে ডিডি এক্স অফ কি এক্স কিউব প্লাস কি সাইন এক্স। এখন একটু আগে যে বললাম কি ভাই ওয়াই এর ডেরিভেটিভ কি হয়, তো ভাই ডি ওয়াই ডি এক্সই হয়, লিখে দে পরপর। কিন্তু আমি কি বললাম, যোগ বা বিয়োগে এটা কি সেপারেটেবল, মানে কি এর সঙ্গে একও সেপারেট করে দাও, এর সঙ্গে সেপারেট করে দাও, তাহলে কি হচ্ছে ডিডি এক্স অফ কি এক্স কিউব প্লাস ডিডি এক্স অফ কি সাইন এক্স। এখন আমি জানি যে এক্স কিউবের ডেরিভেটিভ কি হয় 3x স্কোয়ার, এটা হয়ে গেল। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিতরে ঢুকে নিয়ম, যদি আমরা কোনো খুব বেশি এটা প্রথমে শেখাচ্ছি আমি। সাইন এক্স এর ডিডি এক্স কত হয়, তো কস এক্স যেমনই করলাম হয়ে গেল, ওর কামই তো এটা, বোঝা গেল। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, যে যোগ বিয়োগ যদি আরও থাকতো স্যার 5টা ভাই সব টিকে লাগিয়ে দিত, যদি স্যার বিয়োগ থাকতো তো স্যার এখানে বিয়োগ হতো। কিছু বোঝা গেল আমি কি বললাম। তো যোগ বিয়োগে সেপারেট করে, এটা খুব অ্যাডভান্টেজ। কিন্তু কিন্তু এ কাজটা গুণ ভাইও করা যায় না, ভালো করে বুঝবা কিন্তু। লাস্ট আজকে এটা কাহিনী। তো ডেরিভেটিভ কিন্তু গুণ ভাগে কি হয় না, ডেরিভেটিভ গুণ ও ভাগে সেপারেট করা যায় না। কেমন তোমাকে বলছি, বেসিক্যালি আমাদের এটা ক্লাসে দুটোই বেশি আছে, যেমন তোমাকে বলছি, দেখো তোমাকে বলছিলাম এটাই সেম ফাংশন। বলছে ওয়াই সমান সমান এক্স কিউব ইন্টু সাইন এক্স। তুমি কি করবা, বাপরে স্যার এপারে আপনি ডিডি এক্স নেন, তো ডিডি এক্স একবার লিখবো, আর এপারে যখন লিখবো স্যার তো ডিডি এক্স অফ এক্স কিউব এরও হয়ে গেলো, এখানে ঢুকিয়ে দু ইন্টু ডিডি এক্স অফ কি এটাও করে দিলাম স্যার, কত মজা কত মজা। এটা করা যায় না গুণে অথবা ভাগে, দিস ইজ নট পসিবল। তো স্যার সূত্রটা কি, সূত্রের মধ্যে রাখবা, এটা বলছি আমি। তো আমি ধরে নিচ্ছি এটা ইউ এটা ভি, শর্টকাটে বলছি। তো প্রথমটা ফিক্স, দ্বিতীয়টার কি ডেরিভেটিভ যোগ, দ্বিতীয়টা ফিক্স, প্রথমটার কি ডেরিভেটিভ, খুব ফেমাস ফর্মুলা। এবার আমি এটা একটা করে দেখে দিচ্ছি, হ্যাঁ আমি এটা করে দেখা, এটাকে মুছবে পারলাম না, এটাই করে দেখা দিচ্ছি আমি। প্রথমটা ফিক্স, যেটা ইচ্ছা করো তোমার প্রথম, এটা না যে প্রথমটা না ধরতে পারো, যেটা ইচ্ছা প্রথম করতে পারো তুমি। দেখো আমি করছি এটা, তোমাকে বলছে ওয়াই সমান সমান স্যার এক্স কিউব ইন্টু সাইন এক্স। তো বলেন স্যার কী করবো, তো স্যার ওয়াইয়ের তো ডি ওয়াই ডি এক্স, প্রথমটা ফিক্স মানে এক্স কিউব ফিক্স। আচ্ছা সাইন এক্সের ডেরিভেটিভ আমি একবারে করতে পারতাম, আমি করছি না একবারে, এরকম করে লিখে দিলাম, এটা করতে পারতাম কিন্তু করলাম না, যোগ। আবার স্যার সাইন এক্স ফিক্স, কার ডেরিভেটিভ এক্স কিউবের ডেরিভেটিভ। কেউ বুঝতে পারলে, আমি ডেরিভেটিভ কিন্তু করিনি, এই বুঝো আমি ডেরিভেটিভ করিনি কিন্তু, কারণ এটা যখন লিখছি কিনা আমি করে, যেমন তুমি চিন্তা করো রুটের কাজটা কি, দুটার জন্য একটা বের করা, তো যখনই ওই বের করে দিলে 3 আর রুট বসবে, আর তো রুট বসবে না। রুটের কাজটা কি, যে দুটার জন্য একটাকে বের করা, যখনই বের করে দিল তো রুটের কাজ শেষ। এক্স্যাক্টলি এটা ফিক্স ওর ডেরিভেটিভ আমি দেখে দিলাম। আমি কেন বারবার বলছি বলতো, কারণ এই জিনিসগুলো কাজে লাগবে, অনেক অঙ্ক তোমাকে লিখতে হবে, একবারে মনে মনে করলে হবে না, লিখে লিখে দেখাতে হবে। বুঝা গেল আমি কি বললাম। তো এবার দেখো, তো এক্স কিউ তো ফিক্স আছে, এবার সাইন এক্স এর ডেরিভেটিভ তীর দিয়ে বললাম তীর দিয়ে, আমার তীর দিয়ে বাবা ঠিক হয়নি অ্যাকচুয়ালি, আমি একটু ভুল করলাম, এরকম করে বলতে হতো ডিডি এক্স অফ সাইন এক্স, এটা মানে কি কস এক্স। বোঝা গেল, এটা লেখা ছিল উচিত, যাই হোক তুমি অ্যাডজাস্ট করলাম। এইটা ডেরিভেটিভ কী হবে, কস এক্স যোগ সাইন এক্স ফিক্স। আচ্ছা বলো এর ডেরিভেটিভ কী হয় বলো, 3x এর কি স্কোয়ার, খুব বেশি কি হবে এক্স কমন যাবে, তাহলে কি পড়ে আছে এক্স কস এক্স প্লাস কি 3 সাইন এক্স, সমস্যা শেষ। তাহলে 18
তো এক্স ভি তিনটায়। আবার বলছি গুণ ভাগে, তো গুণ তো শিখলামই, ভাগের ক্ষেত্রেও কিন্তু ভাগের ক্ষেত্রেও কি বললাম, ডেরিভেটিভ সেপারেট করা যায় না, ডেরিভেটিভ সেপারেট করা যায় না। তো তোমাকে একটা সিম্পল ফর্মুলা লেখা যাচ্ছে, বলছে ইউ বাই ভি, স্যার দুটো হতে তিনটা হতে পারে, হ্যাঁ হতে পারে, তবে আমার দুটোই কাজ লাগে বেশি। তো বলছে ডিডি এক্স অফ ইউ বাই ভি, এটা কর। তো অনেক স্মার্ট লোক আছে, স্মার্ট তো কব না, ওখানে কি করবে, স্যার ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি মাইনাস ওয়ান, ভাগের ফর্মুলা মুখস্থই করবো না, গুণ করে কাম হয়ে গেল না। ভাই করবা অবশ্যই করবা, ঠিক আছে। যদি অ্যান্সার একই আসবে যে একই তো ব্যাপার স্যার, আমি গুণ না করে আমি স্যার ভাগ না করে গুণ করবো, বা এরকমও করতে পারি যে ইউ ইন্টু একের ভি, এটা একটা ফাংশন গুণ হয়ে আছে ওয়ান বাই কিছু, হ্যাঁ করতে পারো, তবে আমি বললাম ভাগটা মুখস্থ করে দেবো, কারণ প্রচুর অঙ্ক দেখানো লাগবে, ঠিক আছে। তো বলছে কি নিচের ফাংশনটার স্কোয়ার, আর যেটার স্কোয়ার ওটা কি থাকবে, ওটা ফিক্স থাকবে, যেটা স্কোয়ার ফিক্স থাকবে, অপরটার কি হবে ডেরিভেটিভ, আর অলওয়েজ মাইনাস, যাই ফিক্স ছিল ফিক্স থাকবে না, ইউ ফিক্স থাকবে, ডিভি ডিএক্স। বোঝা গেল, কিছু বোঝা গেল, নিচেরটার স্কোয়ার যাই নিচে বা স্কোয়ার হলো ও ফিক্স, অপরটার ডেরিভেটিভ আগে যোগ এখানে বিয়োগ থাকলো, এবার যাই ফিক্স উল্টা পাল্টা, যে ইউ এর ডেরিভেটিভ তো ইউ ফিক্স হয়ে গেল, বি ফিক্স ছিল বি এর ডেরিভেটিভ হলো। একটা এক্সাম্পল দিই, বলছে এফ এক্স সমান সমান, জাস্ট তোমাকে বলছে কি ভাই এক্স স্কোয়ার বাই ওই যে আগেরটাই করলি এক্স কিউব বাই সাইন এক্স, তোরা ভাগ করা আছে এরকম টাইপের, আগেরটাই করি। তো এখানে এফ এক্স করে দিলাম, তাহলে কী হবে এটা এফ ড্যাশ এক্স, নিচেরটার স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এক্স, যা স্কোয়ার ওই ফিক্স, আচ্ছা ওই স্কোয়ার মানে এরকম আছে ওই ফিক্স স্কোয়ার ফিক্স, না না কোনটা ফিক্স, এই যে উপরেরটা, তো সাইন এক্স ফিক্স, এর ডেরিভেটিভ একবারও করতে পারো, কথা থ্রি এক্স স্কোয়ার আমি একবারে করছি না, তো ডিডি এক্স অফ এক্স কিউব একবারে করতে পারতাম, করবো লাস্টের দিকে, একটু আগে কালচার তো আনি আমরা, মাইনাস যার ডেরিভেটিভ হলো মানে উপরেরটা ও ফিক্স, আবার ডিডি এক্স অফ কি সাইন এক্স, বাস হিসাব করলাম একটু। তো স্যার সাইন এক্স তো হলো, এখানে থ্রি এক্স স্কোয়ার থ্রি আগে করে দিলাম, এক্স স্কোয়ার পরে করে দিলাম স্যার, মাইনাস এক্স কিউব, সাইনের কি হয় স্যার কস এক্স, আর নিচে অলরেডি কি আছে সাইন স্কোয়ারে, তো এটা অ্যান্সার। আর কি করো তুমি, খুব বেশি সেপারেট করো, দরকার নেই আপাতত কেউ কিছু বুঝতে পারলে। তো আমি চাইছি, খুব বাড়ি কাজ দিচ্ছি না, আমি চাইছি তোমরা ফর্মুলাটা একটু রপ্ত করে আসো, মানে ভালো মতন, একটুও সমস্যা না বলতে, আমার কিন্তু সমস্যা হয়, তোমাদের সমস্যা না হয় বলতে, ঠিক আছে। আর অধ্যায়টা আগে বোঝায় ফেলবে কিনা, ওখানে আসতে হবে না, কাল ক্লাসে করতে মরে যাবে বলছি, মানে জুসল দেবার কোন দিকে, যেটা দেখে মিস করতে হয় ফর্মুলাটি, মুখস্থ তো করতে হয় ফর্মুলা যেমন করে হোক।